কর্মসূচি হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল বিজ্ঞান কলেজ অ্যান্ড ফার্মগেট অ্যাসোসিয়েশন থেকে আজকে করছি, মিছিল করছি। আমরা পরবর্তীকালে কথা থাকবো যতদিন পর্যন্ত আমি হাসিবের বিচার পাচ্ছি, যতদিন পর্যন্ত আমি বিচার পাচ্ছি, আমরা বিচার পাচ্ছি, ঠিক ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। কথা একটাই, জুলাই করছিলাম নিজের অধিকারের জন্য, নিজের বিচারের জন্য। আমরা যদি অধিকারই না পাই তাহলে তো অধিকার তাহলে মানে জুলাই কোনো মূল্য নেই। তো আমরা যতদিন পর্যন্ত বিচার পাচ্ছি না ততদিন পর্যন্ত রাজপথে থাকবো, স্লোগান দিব, অধিকারের জন্য কথা বলবো। মানে এগুলো হচ্ছে খুব সিম্পল। একজন মানুষ যেখানে আসামি, যেখানে আপনাকে শুট করছে, সে পরবর্তীকালে এসে আপনাকে ইন্টারভিউ দিচ্ছে, এটা সরকারের ব্যর্থতা আর কিছুই না। সরকারের এত রিসোর্সেস থাকার এত রিসোর্সেস থাকার পরও সরকার যখন এই খুনিকে ধরতে পারে না, এটা সরকারের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। সরকার মানে খুনি বারবার বলতেছে আমি দুবাইতে আছি, আমি ইন্ডিয়াতে আছি, প্রত্যেকটা জিনিস ওপেন যে সে খুন করছে, ভিডিও এভিডেন্স আছে, তারপরও যখন পর্যন্ত একটা খুনিকে ধরতে পারে না, এটা সরকারের ব্যর্থতা আলটিমেটলি। বর্তমান ইন্টারেন্স সরকার তো আপনাদের স্টুডেন্টদের দ্বারাই গঠিত। হ্যাঁ, তাহলে তাদের স্টুডেন্টের পক্ষে বেখালিপনাটা কেমন ভাবে দেখছেন আপনারা? ভাই কথা হচ্ছে যে মানে জুলাইয়ের পরবর্তীকালে কথা হলো যে আপনাকে একটা স্টুডেন্টরা হচ্ছে অনেক আশা বর্ষণে বসেছে, আপনার অনেক বড় দায়বদ্ধতা হচ্ছে সরকারের সাধারণ মানুষের কথা বলার জন্য। আপনি ঠিক যে মুমেন্টে এই জিনিসগুলো বাদ দিয়ে অন্যান্য উল্টাপাল্টা জিনিসটা কাজ করা শুরু করেন, ঠিক যে মুমেন্টে আপনি নিজের জন্য কাজ করা শুরু করেন, সরকারের জন্য কাজ না করে কিংবা জনগণের কাজ না করা, তখনই আলটিমেটলি আপনার সরকারটা ফল্ট হয়। আপনি খালি দেখেন মানে অ্যারাব স্প্রিংও ফল্ট হয়েছিল কেন, পরবর্তী ধরে রাখতে পারেনি বিপ্লবটা। আমার দরকার ছিল সরকার কিংবা প্রত্যেকটা মানুষজনকে বারবার দায়বদ্ধতার মধ্যে আনার জন্য, আনফর্চুনেটলি আমরা পারি নাই। এটা আমাদেরও, আমরা বলতে পারি আমাদের ফল্ট যে আমরা জুলাইকে ধরে রাখতে পারি নাই। এবং সরকার তো প্রত্যেকটা মানুষের ফল, যারা আমাদের রক্তের উপর বসেছিল, যাদেরকে আমরা তো আশা ভরসা করে বসেছি। আপনি চিন্তা করেন 36 জুলাইয়ের পরে মানুষ কি পরিমাণ তাদেরকে হচ্ছে গ্র্যান্টেড করছিল, আর এখন কেন গালি দিচ্ছে? কারণ তারা আমার আপনি কথা বলতে পারে নাই, তারা অন্যান্য জিনিসটা অনেক বেশি মাথা কাটাইছে। তো এগুলো আলটিমেট সরকারের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। আমরা যতদিন পর্যন্ত অধিকার না পাই আমরা রাজপথে থাকবো। ধন্যবাদ।